এবছর তোমরা যারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা, তোমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির মানবন্ধনটা কেমন হবে, কোন মানবন্ধনে ভর্তি পরীক্ষা হবে, তোমরা সকলে জানো বিভাগ পরিবর্তন নেই যেহেতু, সো সেই ক্ষেত্রে তোমার নিজ ইউনিট থেকেই তোমাকে পরীক্ষা দিতে হবে। তাহলে তুমি তোমার ইউনিটের জন্য কোনটাকে বেশি প্রায়োরিটি দিবা, কোন সাবজেক্টে একটু ভালো করে দেখবা এবং কোনটাকে ফোকাস করলে, কোন কোন সাবজেক্টকে ফোকাস করলে তোমার চান্স পাওয়াটা ইজি হয়ে যাবে। বিশেষ করে আমার কথাগুলো একটু মনোযোগ সহকারে শোনো, তাহলে তুমি ডিসাইড করতে পারবা তুমি ম্যাথ আনসার করবা নাকি বাংলা করবা নাকি ইংলিশ করবা এবং কত মার্ক পেলে চান্স হয়েছে বিগত বছরে। সো এই বিষয়গুলো তোমাদের সাথে ক্লিয়ার করবো, যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো, ডিসিউ ভর্তি পরীক্ষা 2026, 2026-এ তুমি কি করবা, পরীক্ষা দিবা। মানবন্টনের কাছে যদি চিন্তা করি, এ ইউনিট হচ্ছে বিজ্ঞান, বি ইউনিট হচ্ছে মানবিক, আর সি ইউনিট হচ্ছে বাণিজ্য। ঠিক আছে, এই 3 ইউনিটে পরীক্ষা হবে তোমাদের। এখন দেখো, এই ইউনিটের কথা যদি বলি, পদার্থ বিজ্ঞানে 25, রসায়ন 25, এই দুটা বাধ্যতামূলক তোমাকে আনসার করতেই হবে। এরপর দেখো, অনেকের আছে জীববিজ্ঞান অথবা ম্যাথ, এই 2 সাবজেক্টের মধ্যে তোমার যে কোনো একটা 4 সাবজেক্ট রয়েছে, তাই তো? কেউ যদি মনে করে যে ভাই আমি এটাও আনসার করব, এটাও আনসার করব, এই 4টাই আনসার করব, তাহলে করতে পারো, কোনো সমস্যা নেই। আবার যদি মনে হয় যে ভাই আমি তো ম্যাথে দুর্বল, আমার ম্যাথ হচ্ছে 4 সাবজেক্ট, এটার বিপরীতে আমি যদি বাংলা বা ইংলিশ আনসার করতে চাই, তাহলে কি আমি পারবো কিনা? হ্যাঁ, অবশ্যই তোমার 4 সাবজেক্টের বিপরীতে তোমার ম্যাথ হতে পারে, তোমার বায়োলজি হতে পারে বা ম্যাথও হতে পারে, এই দুটার মধ্যে যে কোনো একটা যদি তোমার 4 সাবজেক্ট হয়, সেটার বিপরীতে তুমি বাংলা অথবা ইংলিশ আনসার করতে পারো, সেখানে তোমার 25 মার্ক থাকবে। ঠিক আছে, তাই খুব সতর্কতার সাথে বৃত্ত ভরাট করবা, তুমি যেটা যেটা আনসার করবা সেটারই বৃত্ত ভরাট করবা। ঠিক আছে, এখন বিগত বছর এখানে কিন্তু 45-এর মধ্যে 145 প্লাসে কিন্তু চান্স হয়ে গেছে। 145 পাস মার্ক কত ভাইয়া, 40 পেলে কিন্তু পাস। সেখানে 145 পেয়ে কিন্তু সে ভর্তি পরীক্ষা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে বিগত বছরে কিন্তু ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে। এবছর তুমি টার্গেট রাখো যে মিনিমাম তোমাকে 50-এর কাছাকাছি থাকতে হবে, তাহলে মোটামুটি লেভেলে, ভালো লেভেলের সাবজেক্ট তুমি কিন্তু পেয়ে যাবা। ঠিক আছে, তাই তোমাকে একটু সিরিয়াস হয়ে পড়াশোনা করতে হবে। এরপরে দেখো, বি ইউনিট মানবিক, এখানে বাংলায় কত দেখো 25 এবং ইংলিশে হচ্ছে 25, জিকে 50। কোন শিক্ষার্থী যদি দেখো এই দুইটা সাবজেক্ট একটু ভালো করে পড়ে, কত দেখো, বাংলায় 25, জিকে 25, জিকে 50, তাহলে কত 75 মার্ক। এই 75 মার্কের মধ্যে কোন শিক্ষার্থী যদি অ্যাটলিস্ট বিগত বছর দেখো 150 প্লাস ধরে রাখছে এই বছরের জন্য, বিগত বছরে 46-এ চান্স হয়েছে, গত ভাইয়া 46-এ চান্স হয়েছে। তো সেই ক্ষেত্রে তোমার টার্গেট রাখতে হবে 100-র মধ্যে মিনিমাম 50 প্লাস টার্গেট রাখবা, তাহলে দেখা যাবে তোমার কিন্তু একটা আসন সুনিশ্চিত অনায়াসেই হয়ে যাবে। ঠিক আছে, আরেকটি কথা বলি, মানবিক বিজ্ঞানের ক্ষেত্রে তুমি এখন দেখো পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, এই 3টা আনসার করবা, এরপরে বাংলা আনসার করবা ম্যাথের বিপরীত। যদি ম্যাথে মনে হয় যে ভাইয়া 25টা এমসিকিউর মধ্যে 7টা বা 8টা কারেক্ট করতে পারবো, আর যদি বাংলা ভালো করে পড়তে পারি, তাহলে মোটামুটি আমি টার্গেট করতে পারি যে 15 প্লাস মাইনাসের কাছাকাছি আনসার, রাইট আনসার হবে। তাহলে তুমি অবশ্যই কি করবো ভাইয়া, তুমি অবশ্যই বাংলা আনসার করবা, কারণ যে কোনো মূল্যে তোমার যদি একটা আসন সুনিশ্চিত করতে হয়, তাহলে তুমি অবভিয়াসলি বাংলা আনসার করবা, তাহলে কিন্তু তোমার অনায়াসে চান্স হয়ে যাবে। এরপর দেখো বাণিজ্য, বাংলায় 20 থাকবে, ইংলিশে 20 থাকবে, হিসাব বিজ্ঞানে থাকবে 20, ব্যবসায় সংগঠনে থাকবে 20 এবং ফিনান্স অথবা মার্কেটিং এর মধ্যে থাকবে হচ্ছে 20 মার্ক করে। এখন এই দুইটার মধ্যে তোমার যে কোনো একটা আনসার করতে হবে। তোমার কাছে এই দুইটা সাবজেক্টের মধ্যে যেটা ইজি হবে তুমি সেটা কিন্তু কি করবা, অবভিয়াসলি আনসার করবা। এইটার উপরে ভিত্তি করে তোমার কিন্তু কি হবে, পরীক্ষা হবে। আর তোমরা সকলে জানো 100 এমসিকিউ থাকবে প্লাস জিপি এর উপরে মার্ক থাকবে হচ্ছে 20। তোমার হচ্ছে এই 120 মার্কের উপরে জাতীয় মেধা তালিকা প্রণয়ন করা হবে, এই 120 এর মধ্যেই তোমার মেরিট পজিশন কত সেটা কিন্তু তুমি জানতে পারবা এবং তুমি সাবজেক্ট চয়েস দিতে পারবা। ঠিক আছে, অনেকগুলো সাবজেক্ট চয়েস দেওয়া যায়। সো এই সব বিষয়গুলো নিয়ে পরবর্তীতে আলোচনা করবো। এর জন্য অবশ্যই ভাইদের ভিডিওতে, অবশ্যই ভাইদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, ভাইদের ভিডিওতে একটা লাইক দিয়ে সাথে থাকবা। আর ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য স্পেশাল আমার একটা অনলাইন এক্সাম ব্যাচ রয়েছে। এই এক্সাম ব্যাচে কি কি পাবা, সায়েন্স, আর্টস, কমার্স সকল বিভাগের জন্য আমাদের আলাদা ব্যাচ রয়েছে। এই ব্যাচে পাবা প্রত্যেকটা ইউনিটের আলাদা আলাদা পোস্ট ব্যাংক পিডিএফ, সকল বিষয়ের বাংলা, ইংলিশ, জিকে তোমার যে কয়টা সাবজেক্টের পরীক্ষা হবে শর্ট সাজেশন পিডিএফ রেডি করা আছে, যা তোমার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো তুমি পেয়ে যাচ্ছ। আরেকটি কথা হচ্ছে, ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত 70 প্লাস পরীক্ষা দিতে পারছো, পূর্ণাঙ্গ গাইডলাইন পাবা। আমাদের এই গাইডলাইনগুলো, আমাদের রুটিনে যে টপিকগুলো সিলেক্ট করে দেওয়া আছে, কোনো শিক্ষার্থী যদি এই টপিকগুলো সুন্দর করে পড়ে, সো ডেফিনেটলি ভালো কিছু করা সম্ভব। বিগত বছর
অসংখ্য ছেলেমেয়ে কিন্তু আমাদের অনলাইন এক্সাম ব্যাচ থেকে চান্স পেয়েছে। সো এবছর আশা করি অসংখ্য ছেলেমেয়ে চান্স পাবে ইনশাআল্লাহ, কারণ এবছর আমাদের অলমোস্ট 5 শতাধিক ছেলেমেয়ে কিন্তু ভর্তি হয়ে গেছে। তুমি চাইলে ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত মাত্র 200 টাকা ফি দিয়ে আমাদের অনলাইন এক্সাম ব্যাচে যুক্ত হতে পারো। ভর্তি হওয়ার প্রসেস 01727675241 এই নম্বরে 200 টাকা বিকাশ বা নগদ সেন্ড মানি করবা, করে তুমি কোন ইউনিট সেটা উল্লেখ করবা কাইন্ডলি, ঠিক আছে? তুমি সায়েন্স, আর্টস বা কমার্স, জাস্ট এটুকু উল্লেখ করো যে ভাই আমি লাস্টে এত নম্বর থেকে পেমেন্ট করছি, বা স্ক্রিনশট দিবা এবং দিয়ে বলবা যে আমাকে এ ইউনিট, বি ইউনিট বা সি ইউনিট অ্যাড করে দেন, তাহলে সঙ্গে সঙ্গে অ্যাড করে দেওয়া হবে। জাস্ট এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই হবে। আর তোমরা যারা আমাদের ফেসবুক পেজে ভিডিওটি দেখো, অবশ্যই ভাইদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবা।